দুর্নীতির মাধ্যমে অর্জিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা আমেরিকায় ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইয়ে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি সহ ২৬১টি বাড়ি ও ৪০টি ফ্ল্যাট জব্দ করার নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া তার ব্যাংক হিসেবে থাকা $১ কোটি সহ দেশ বিদেশের সব সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। একই দিনে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে প্রায় $৩৫০ কোটি টাকার মানি লন্ডারিংয়ের আলাদা ৩ মামলায় অভিযোগ গঠনের জন্য ১৯, ২৭ ও ২৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে আর্থিক খাতের লুটপাটে জড়িয়ে পড়া শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ২০১৩ সালে পিকে হালদারের সহযোগিতায় রিলায়েন্স ফাইন্যান্স থেকে ৩টি ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় ১০০ কোটি টাকা ঋণ নেয়। এসব অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে দেখা যায় ঋণ নেওয়া এসব অর্থ সুদ আসলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $৩৫০ কোটি টাকায়। তদন্ত শেষে গত বছরের ২রা জুলাই মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে ৩ মামলায় সাইফুজ্জামান ও পিকে হালদার সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এসব মামলায় নাহিদা রুনাই ও রাশিদুল হক গ্রেপ্তার হলেও বাকিরা যেন থেকে যান ধরাছোঁয়ার বাইরে। নাহিদ রুনাই তিনি আপনার রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, যেটা বর্তমানে আবিবা ফাইন্যান্স, সেখানে অডিট কমিটিতে ছিলেন। আরেকজন আছেন হলো আপনার রাশেদুল হক। এই দুইজন হলো আপনার জেল হাজতে আছে। আর এছাড়া পলাতক আসামিদের ভিতরে আপনার ১ নম্বরে আছে মোহাম্মদ সাইফুল আলম, আব্দুস সামাদ। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা ১৬০০ কোটি টাকার সম্পদ প্রকাশ্যে আসার পর অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানকালে তার নামে আমেরিকায় ৪০টি, থাইল্যান্ডে ২৩টি, মালয়েশিয়ায় ৪৭টি, দুবাইতে ৫৯টি, কম্বোডিয়ায় ১১৭টি, ভারতে ৯টি, ফিলিপাইনে ২টি ও ভিয়েতনামে 4টি বাড়ি ও 30টি ফ্ল্যাট, এছাড়া $১ কোটি সহ দেশ বিদেশে বিপুল সম্পদের তথ্য পায় দুদক। মঙ্গলবার দুদকের আবেদনে সাইফুজ্জামান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির দেশ বিদেশে থাকা হাজার হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। বিভিন্ন দেশে তার নামে বেনামে তার বিভিন্ন কোম্পানির নামে দেখা গেছে যে অঢেল সম্পদের যে একটা বিবরণ পাওয়া গেছে, তা সেইগুলো মানে অ্যাটাস্ট অর্থাৎ প্রয়োগ করার জন্য এবং ফ্রিজ করার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা মঞ্জুর করেছেন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধান শেষে শিগগিরই মামলাসহ অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান দুদকের কৌশলীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা।